ছেলেটাকে দেখতেই ছেলেটা আমাকে কি ধরবে, আমি ছেলেটাকে যে চাপড়ে ধরলাম। ছেলেকে চাপড়ে ধরে পর সে আমাকে বিছানায় নিয়ে গেল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসা এবং ভালো আছি। তো আজকে আমি তোমাদের মাঝে এমন একটা গল্প নিয়ে এসেছি যা শুনলে তোমরা পাগল হয়ে যাবে। বেশিরভাগ আমার ছেলে বন্ধুরা যারা আছেন তারা দেখলে তো আরো মাথা নষ্ট হয়ে যাবে। আজকে এমন একটা গল্প আপনাদের শোনাবো। আমি আর আমার এক বান্ধবী, আমরা একসাথে স্কুলে যেতাম, একসাথে স্কুল থেকে আসতাম, আমি আর আমার এক বান্ধবী। তো এভাবে করে বেশ কিছুদিন ধরে আমাদের পিছে দুটো ছেলে সবসময় ঘুরতো। পরে কি করলো, আমার এই বান্ধবীকে একদিন ওই ছেলে বলতেছে যে শোনো, তোমাকে আমার ভালো লাগে। তা আমাকে ওই ছেলে বলতেছে তোমাকে আমার ভালো লাগে। ভালো লাগে, ঠিক আছে, বাড়িতে বলেন, বিয়ের প্রস্তাব দেন, তারপর বিয়ে করব। আমি নিচের দিক ফলো করে দেখি ছেলেটার চেনটা খোলা। দেখি যে অবস্থা, তার তার মেশিনটা দেখে, আমি কি বলবো আপনাদেরকে, তার মেশিনটা দেখে আমার কিরকম যেন একটা নেশা লেগে গেল, নেশায় আবদ্ধ হয়ে গেলাম। পরে আমি আমার বান্ধবীকে বললাম, বান্ধবী তুই একটু ফাঁকে যা, আমি ছেলেটার সাথে এক্সট্রা কথা বলবো। পরে ছেলেটাকে, ওখানেই ছিল একটা কলার বাগান ছিল। তো ওই ছেলেটাকে বললাম, দেখো তুমি আমাকে ভালোবাসো ঠিক আছে, কিন্তু আমি এমন একটা ভালোবাসা চাই যে সবসময় আমার যৌবনের একটা চাহিদা আছে, চাহিদা মেটাতে পারে। ছেলেটা বললো, কোনো সমস্যা নেই, তোমার সব চাহিদা আমি মেটাবো, সমস্যা নেই। পরে বললো যে আজকে তো হবে না, তাহলে তোমরা কালকে সন্ধ্যায় আসো। তো এই বলে আমরা বাসায় আসলাম। আসার পর আমার বান্ধবী আমাকে দেখে বলতেছে, বান্ধবী তুই ওই ছেলেটার নিচের দিক তাকাইলি কিসের জন্য? বললাম, ছেলেটাকে আমার ভালো লাগছে, আর ছেলেটার জিনিসটা, ছেলেটার মেশিনটা কি সুন্দর, কি মোটা, আর কি স্লিম, দেখলেই মুখে নিতে ইচ্ছে করে, এরকম একটা ভাব আসলো আমার ভিতরে। পরে এই ভেবে আমি রাতে ঘুমাতে পারি না, শুধু ওই ছেলেটার ওই মেশিনটা আমার চোখের সামনে এসে আমাকে আদর করে দিয়ে যায়। পরে বললাম, সকাল কখন হবে? পরে দিয়ে বলতে বলতে সকাল হয়ে গেল। সকাল হয়ে যাওয়ার পরে আমি ছেলেটাকে বললাম, দেখো সন্ধ্যায় না, আমি তোমার সাথে এখনই দেখা করব, এখন দেখা বলে তুমি আমার বাসায় আসবা। ছেলেটা বললো, তোমার আব্বু আম্মু নেই? বললাম, না, আব্বু আম্মুর অফিস আছে, আব্বু আম্মু চলে গেছে, বাসা এখন ফাঁকা, তুমি আসবে এখন। তবে ছেলেটা বললো, আচ্ছা ঠিক আছে। বললাম যে আচ্ছা আসো। পরে ছেলেটা 1 ঘন্টার ভিতরেই আমার রুমে চলে আসলো। রুমে চলে আসতেই না আসতেই ছেলেটাকে দেখি আমার সেই দিনটা, সেই মুহূর্তটার কথা মনে পড়ে গেল। ছেলেটাকে দেখতেই ছেলেটা আমাকে কি ধরবে, আমি ছেলেটাকে যে চাপড়ে ধরলাম। ছেলেকে চাপড়ে ধরে পর সে আমাকে বিছানায় নিয়ে গেল। বিছানায় নিয়ে গিয়ে সে আমাকে এত ভাবে আদর করতেছে, এত জায়গায় আদর করতেছে, নিচে উপরে সব জায়গায় এতভাবে আদর করতেছে। আমি কি করবো, আমার পানি চলে আসলো এক কথায়। পরে আমি বললাম, দেখো আমি আর বেশিক্ষণ মনে হয় না থাকতে পারবো, তুমি আমাকে লাগাও। পরে ছেলেটা আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। পরে শুয়ে পড়লাম। ছেলেটা এক পাও কাঁধে নিল, আর এক পাও নিচে রাখলো, রেখে ছেলেটা বলতেছে, শোনে এর স্টাইল কিন্তু তুমি নাম জানো না। পরে বললাম, কি স্টাইল? বলতেছে, এটা জনি সিং এর স্টাইল। বললাম, আচ্ছা ঠিক আছে, তুমি লাগাও, তুমি জনি সিং না, তুমি যেরকম স্টাইল পারো সেরকমই লাগাও। পরে ছেলেটা আমাকে ওরকম ভাবে লাগাতে শুরু করলো। আমাদের মানে আমি যে খাটে ঘুমাতাম, খাটে একটু দুর্বল ছিল, খাটে মনে করেন শব্দে আমার বান্ধবী ওখান থেকে, কি বলবো, আমার বান্ধবী ওখান থেকে নিজের জিনিস নিজে হাতাতে শুরু করছে। আমার বান্ধবী পাশের রুমে ছিল। পরে নিজের জিনিস নিজে হাতাতে শুরু করছে। পরে আমার বান্ধবীকে আমি বললাম, তুই দেখিস কেউ যেন আসে না। বললো, আচ্ছা ঠিক আছে। পরে ছেলেটা এইভাবে আমাকে করতে করতে ছেলেটা, কি বলবো, ছেলেটা ইংলিশ ম্যানের মতো করতে করতে ছেলেটা অবশ হয়ে যাচ্ছে। ছেলেটা আমাকে বলছে, আমি প্রথম কোনো মেয়ের কাছে আজকে আসছি। ছেলেটাকে দেখলাম,